ক্রিস কোলম্যানই হচ্ছেন হামজা শমীকদের কোচ। পুরো বাংলাদেশের ফুটবল ফ্যানরা এমন একটা ঘোষণারই অপেক্ষায়, কিন্তু অবাক করা ব্যাপার, এখন পর্যন্ত বাফুফে কোনো আলোচনায় করেনি কোলম্যানের সঙ্গে। না, একদমই আলোচনা করেনি সেটা বললে ভুল বলা হবে। হয়েছে, তবে সেটা প্রাথমিক। ইমেলে কথা চালাচালিতে কোচের প্রত্যাশিত বেতন জানতে চাওয়া হয়েছে। শর্টলিস্টের আগে তার সঙ্গে কথাও হয়েছে ঠিক, কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এমন একজন হাই প্রোফাইল কোচ, যিনি নিজে এদের সম্পর্কে জেনে বুঝে আবেদন করেছেন। তাকে ইন্টারভিউর জন্য কোনো ইনভাইটেশন দেওয়া হয়নি। ঠিক এই ভিডিও রেকর্ড করা অবধি এমনটা ঘটেনি। এমনটাও নয়, ইন্টারভিউ 2 ঘন্টা আগে শর্ট লিস্টেড কোচদের ইমেল করা হচ্ছে। যেসব কোচ এখন অবধি ইন্টারভিউ দিয়েছেন তারা অন্তত 2-3 দিন আগে আমন্ত্রণ পেলেও কোলম্যান পাচ্ছেন না। সমস্যাটা বাফুফের কোথায়? আর যদি এমনটা চলতে থাকে, আগ্রহ হারিয়ে ফেলতে পারেন ওয়েলসের সাবেক ফুটবলার ও কোচ ক্রিস কোলম্যান, যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে 71 খেলাযোগ। বাফুফে তাকে নিয়ে হেলাফেলা করলে অন্য কোথাও জয়েন হতে পারেন তিনি, কেননা এমন ধরনের কোচদের একের পর এক অফার আসতেই থাকে, তাতে বেশি সময় নিলেই বিপদ। হাই প্রোফাইল কোচকে হারিয়ে ফেলতে পারে বাংলাদেশ, যেমনটা হয়েছে নেইমারদের অলিম্পিক জেতানো কোচ রোজারিও মিকেলের বেলায়। বাফুফের অপেশাদারিত্ব আর খামখেয়ালিপনায় শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিয়েছেন মিকেল। ফেডারেশনের বিহেভিয়ার যথেষ্ট মনে হয়নি এই ব্রাজিলিয়ান গুরুর, তাই অন্য একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বাফুফের খামখেয়ালিপনার কবলে শুধু এই দুজন নয়, জার্মান কোচ বার্ন্ড স্টককেও ঝুলিয়ে রেখেছে ফেডারেশন। বিস্তারিত কোনো আলোচনার জন্য তাকে মেইলই করা হচ্ছে না। এতে তাকেও হারিয়ে ফেলার একটা বড় শঙ্কা রয়েছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ইতালিয়ান কোচ স্টেফানো কুজিন, যার ইন্টারভিউ ছিল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়, কিন্তু তিনি রিকোয়েস্ট করেছিলেন যাতে বিকাল 4:30টায় করা হয়, কেননা সন্ধ্যায় তার একটা মিটিং ছিল। কিন্তু বাফুফে তার এই মেইলের উত্তর এখনও দেয়নি, এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগই করেনি। একদিকে রোজারিও মিকেল বারণ করে দিয়েছে, কোলম্যানও খানিকটা বিরক্ত, যে কোনো সময় তিনিও গুড বাই বলবেন। জার্মান কোচ বার্ন্ড স্টককে তো ইমেলই করা হয়নি, স্টেফানো তো তার ইমেলের উত্তরই পাননি। এই যদি হয় হাল, তাহলে আপনি কি করে একজন হাই প্রোফাইল কোচকে বাংলাদেশের হয়ে দেখতে চান? কেননা বেশিরভাগ কোচ এখন একটা কথায় কানাঘুষা করছেন, বাফুফে তো সিরিয়াসলি নেয় না, তাহলে কেন নিজেদের সময় নষ্ট করব? আর এই যদি হাল চলতে থাকে তাহলে কিন্তু বিপদ বড্ড বাড়বে, কেননা যতই সময় ঘনিয়ে আসবে কোচরা অন্যদিকে যাবেন এবং নিজেদেরকে অন্য ক্লাবে, অন্য ন্যাশনাল টিমে চুক্তি করে ফেলবেন। আর তাতে কিন্তু হাই প্রোফাইল কোচ পাওয়াটা বড় কষ্টকর হয়ে যাবে বাফুফের জন্য। হাসান সজীব, 71, ঢাকা।